ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং হাসর প্রাণ করে ওকে অন্ধ করে উঠাবো। قال رب لما حشرتني أعمى, তৎক্ষণাৎ বান্দা বলবে, আল্লাহ গো, আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুবান ছিলাম, এখন আমি অন্ধ কেন হলাম? আল্লাহ বললেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার নিকটে কত শত নিদর্শন বলে গেছিল, জীবন পরিচালনার জন্য 30 পারা ভরা আল কোরআন দিয়েছিলাম, সেসবকে তুমি ভুলিয়েছিলে, এড়িয়ে চলেছিলে। কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোদের আজ তোমাকে ভুলানো হয়েছে। বিয়াদান ইসলাম, আজ বিশ্বে অগণিত আমরা মুসলমান, কিন্তু এই কথা সত্য যে আজ যদি লাঞ্ছিত বিতাড়িত অন্য কোন জাতি নয়, জাতি মুসলমান। আজ অবহেলিত জাতি মুসলমান, অথচ কুরআনের ভাষায় ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, মান সম্মান ইজ্জত ইহতিরাম আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। বিশ্বের মুসলমান, তোমরা সন্তপ্ত হও না, দুঃখিত মর্মাহত হও না, তোমরা এতে বিশ্বের বুকে মনোনীত থাকবে, তোমাদের হাতে ইজ্জত সম্মান থাকবে, রাজত্ব আধিপত্য তোমাদের হাতে থাকবে। শর্ত হলে ইন কুনতুম মুমিনিন, সত্যিকারী যদি তোমরা মুসলমান হও। আল কোরআন নির্ভেজাল কিতাব, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। ভেজাল যুক্ত হয়েছে আমরা মুসলমান। আল্লাহর কালাম নির্ভেজাল, একটু সন্দেহ করলে ঈমান হারা যাবে, ঈমান থাকবে না। কারণটা কি? আজ আমরা অবহেলিত, লাঞ্ছিত, বিতাড়িত কেন? অথচ বিশ্বকে সভ্যতা, যোগ্যতা, শিক্ষা, দীক্ষা দিল আল ইসলাম, আর ওই ইসলামের মান্য বলা মুসলমানের এই অবস্থা। কত হলে ঈমান আমাদের অতি দুর্বল, কাঁচা, কমজোর হয়ে গেছে। তাই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহর জিক্র ছেড়ে দিলে না ইহ জগতে মান সম্মান পাবো, না পরলৌকিক জীবনে মান সম্মান পাওয়া যাবে। তাহলে জিক্রের অর্থটা কি? আপনাকে আমি জিক্র বুঝাতে এসেছি। মুফাসসিরিন কিরামের একদল বলেন জিক্রের অর্থ আল কোরআন। জোরে সোরে সবাই বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জিক্রের অর্থ আল কোরআন, জিক্রের অর্থ একটু সবাই বলুন, জিক্রের অর্থ দাঁড়ান। জিক্রের অর্থ যদি আল কোরআন হয়, আয়াতের অর্থটা কি দাঁড়াবে? মান আ'রাযা আল কোরআনি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখখানা সরিয়ে নেবে, ইহ জগতে সুখ শান্তি পাবে না, মান সম্মান পাবে না, ইজ্জত সম্মান ততক্ষণই পাবেন যতক্ষণ আপনার হাতে, আপনার সিনাই আর কোরআন থাকবে। কোরআন আমরা ভাবলাম বাড়িতে একখানা করি, তাকে রাখি, ঘর সাজানো থাকবে। কোরআন এই জন্য নয়। এই কোরআনকে ফলো করে আজ চন্দ্র জগতে লোক পদার্পণ করতে পেরেছে।
কোরআনকে ফলো করি। কারণ স্টিম, ভাব, এনার্জি, তাওয়ানাই, তাকাত এর বর্ণনা আমার আল কোরআন ছাড়া অন্য কোন কিতাবে না। না ভিগানিকায়াতে আছে, না জিন্দা বিস্তে আছে, না বেদ পুরাণে আছে, না গীতা মহাভারত আছে, কোথাও নাই। এই ভাবের চ্যাপ্টার, গ্যাসের চ্যাপ্টার যদি আছে কেবলমাত্র আমার আল কোরআনে আছে। সূরা দুখান পার্মানেন্ট এক সূরার নাম রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ফলো করে চলুন, এটাই হচ্ছে আল্লাহর জিকির। মুফাসসিরিনে কেরামের এক দল বলেন জিকিরের অর্থ কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কেউ উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হন। লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহ পরম পাদমা जन्म बई कंठ पद अनौतीत जपी नाम मुहम्मदम जग श्याम शुक्ल पक्ष माधव मामी माधव जगद विरीशत पित्रान पितृनिष्ठ मानस। একটু জোরে শোনাবেন না সুবহানাল্লাহ, একটু জোরে আল্লাহর জিকির করুন সুবহানাল্লাহ। লা ইলাহা পাপম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে ঝামেলা হলো কমলেশকে নিয়ে, এখন আপনার পশ্চিমবঙ্গে ঝামেলা চলছে ইলাম বাজারকে নিয়ে। জি, আবু জেহালের কোটা পারকোটা, আবু জেহালের দল এখনো আছে, শেষ পাইনি। থেকে থেকে নবীর বিরোধিতায় এই ধরনের কূটনীতি করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, যার জন্য তোমার কোরআন বলতেছে লা ইলাহা পাপাম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। ইলাহ পরম পাদম, ইল্লাল্লাহ পাঠ করলে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। জন্ম ভই কণ্ঠ পদ অনৌতীত জপি নামে মুহাম্মদম, চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ গাও সুবহানাল্লাহ। বেশক একটু জোরে বলা যাবে না? কিছু বলছে না করলে? যদি জান্নাতে যেতে চাও তো নবীর নামের মালা জপো, মুহাম্মদুর রাসূলুল্লাহ গাও। আজ আমরা ভারতবর্ষে মুসলমান কি অপরাধ করেছি ভাই? আমাদের বাড়ি কেন জ্বালাবে, আমাদের গ্রাম কেন জ্বালাবে, আমাদের সন্তানাদিকে ইতিম বা কেন করবে, আমাদের বিবিগণ তারা বিধবা কেন হবে, আমাদের সঙ্গে এই দুর্ব্যবহার কেন? এই জন্য যে আমরা কালমা পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ये तो प्राकृतिक मजहब, ये तो खुदाई दीन, इन्ना दीना इंदल्लाहिल इस्लाम, মনোনীত মদিন আল্লাহর নিকটে কেবলমাত্র ইসলাম। বেশক ধর্ম অনেক হতে পারে, পন্থা অনেক হতে পারে, দিন একটাই, দিনে ইসলাম। দিন ইসলাম, এই দিন হযরত আদম সফিউল্লাহ নিয়ে এসেছিলেন, এই দিন নূহ নজিউল্লাহ নিয়ে এসেছিলেন, এই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আনলেন, এই দিন মুসা কালিমুল্লাহ নিয়ে এলেন, এই দিন ঈসা রূহুল্লাহ নিয়ে এলেন। কিন্তু পূর্ণতা দান করেন না মাওলা। যখন পালিয়ে গেল আমার আহমদ মুখতার
মদিনার তাজদার নাইবে পরওয়ারদিগার শাফিয়ে রোজে শুমার মালিক ইওয়া সয়্যাহে নামাকা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হক জাল্লা ওয়া আলা রব তাবারাকা ওয়া তাআলা ইলান করে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি This day I have perfected your religion for you and completed my favor upon you. জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নবী গো, আপনার জন্য আপনার দ্বীনকে আজ পূর্ণতা দান করলাম। আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। নবী, আপনার জন্য আপনার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যাবতীয় নেয়ামত অনুগ্রহ অনুদান আপনার প্রতি শেষ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বজুড়ে এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বজুড়ে দ্বীন একমাত্র ইসলাম, এছাড়া কোনো দ্বীন নেই। हमारी इस्लाम दीना ইসলাম ব্যতীত অন্য কেউ ধর্ম, অন্য কোন ধর্মের অবলম্বী যদি কেউ হয়, সেটা আল্লাহর বারগাহে গৃহীত হবে না। দ্বীন একমাত্র ইসলাম, যে ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিস্টার মনে বলতেছে লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়, ইল্লাল্লাহ যোগ দিলে জীবনের গুনাহ খাতা মিটার পরে অতি সম্মানিত হয়ে যায়। জান্নাত বাইকান্ঠা পারা এনতিতে জাপি নামি মুহাম্মাদান, চিরতরে সদা সর্বদা সর্বভবনে যদি থাকতে চাও পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের পর কোথায় কুচমিটি করে কেন? আমার নবী ও নবী যার জন্য বীর সাক্ষ্য বহন করি। হুতারিন্দ্র মহাশরীন্দ্র আল্লাজিষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মলম কল্লম আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর কান বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল, কান বরশ উনার সমতুল্য আর কে হবে? ওই নবীর সমান তো হতে পারবে না, পারবে? নিশ্চয় মনে বলছে ওই নবীর সমতুল্য আর কি হবে? ওই আল্লাহ পয়গম্বর যে আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য না। কোন দিক দিয়ে মানুষ আমার নবীর সমতুল্য হতে পারে না, কোন দিক দিয়ে না, হাতের দিক দিয়ে না, চোখের দিক দিয়ে না, পায়ের দিক দিয়ে না, জ্ঞান বুদ্ধির দিক দিয়ে না, নলেজের দিক দিয়ে না, অধিকার পাওয়ারের দিক দিয়ে না, গুণের দিক দিয়ে কেউ একটু সমতুল্য হতে পারে না। পারবে গো না? চিন্তা করুন ভাই, জানেন আমার নবীর সমতুল্য কে হবে? যে নবীর কর্মকে আল্লাহ নিজের কর্ম বলে এলান করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনে হবেন, যে যাত্রী নবী আমার হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনা যান, মক্কার কাফিরদের জুলুম অত্যাচারে আল্লাহর আদেশে নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যান। সেই রাত্রে হযরতে আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারে নবুয়তে শুইয়ে দিয়ে বেরিয়ে পড়লেন। কি দেখতেছেন? আমার আশানাই নবুয়ত, আমার ঘরখানাকে চতুর্দিক থেকে মক্কার পেহেলবান বাহাদুর যোদ্ধা ব্যক্তিরা উলঙ্গ তরোয়ারি নিয়ে ঘিরে রেখেছে। কাফিরদের মস্ত
বের হলেই আমরা একসঙ্গে একে টাইম আক্রমণ করো, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নবীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার কল্পনা করেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী আমার এক মুষ্টি মাটি নিলেন, দম করলেন, কাফিরদের উপরে আর কাফিরদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম নিলে কমপক্ষে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিত। নবীর নাম মুহাম্মদ কিংবা আহমদ আপনার কানে আওয়াজ এলেই আপনি করবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এই কাফিরদের উপরে মাটি নিক্ষেপ করেন। মুহাদ্দিস বলতেছেন মাটি নিক্ষেপ নবী করেন, ফুকাহা মুক্তারাই বলতেছে, বক্তা বলতেছে, লেখক বলতেছে, সবাই বলতেছে মাটি নিক্ষেপ করেন রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা জিজ্ঞেস করেন আমার আল্লাহকে, ইয়া আল্লাহ হিজরাতের রাত্রে বের হওয়ার সময় মাটিটা নিক্ষেপ কে করেন? আমার আল্লাহ আল কুরআনে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী যখন মাটি আপনি নিক্ষেপ করেন, আপনি নয় বরং আল্লাহ নিক্ষেপ করেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মাওলানা আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই নবীর উপরে এই कीचड़ उछलावे, ये জাহান্নামী আমার নবীর ক্যারেক্টার চরিত্র নিয়ে ছিনিমিনি করবে। শুনুন আমার নবীর পরিচয় নিয়ে। নবী আমার একবার সকালবেলা ফজরের পর সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কেউ কোন স্বপ্ন দেখেছো? মাঝে মাঝে নবী আমার জিজ্ঞেস করতেন, কোন সাহাবী যদি স্বপ্ন দেখতেন নবীর সামনে বলতেন, নবী আমার ব্যক্ত করতেন, অর্থ বর্ণনা করতেন। আর জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলছে আমরা কেউ কোন স্বপ্ন দেখি নাই। নবী আমার বলেন, একখানা স্বপ্ন আমি দেখেছি। স্বপ্ন হলে এই, আমি যেন তোমাদেরকে নিয়ে কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 জন সাহাবাকে নিয়ে নবী আমার উমরার উদ্দেশ্যে মক্কা আসছেন মদিনা থেকে। হুদাইবিয়ার মাঠে হুদাইবিয়ার প্রান্তরে বাধা পেলেন। মক্কার কাফিররা মক্কায় প্রবেশ করতে দেবে না। এদেরকে বুঝাবার জন্য নবী আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমানে গনি তাদেরকে গিয়ে বুঝাও, আমি লড়াই করতে আসিনি, জিহাদ করতে আসিনি, উদ্দেশ্য কেবলমাত্র উমরা করা। কাবার চারদিকে 7খানা চক্কর লাগাবো, সাফা মারওয়ার মাঝখানে দৌড়খানা 7 বার দেব, আমি ফিরে চলে যাব। কিন্তু তা মক্কার কাফিরেরা মঞ্জুর করলো না, আমরা প্রবেশ করতে দেব না। হযরত উসমানে গনিকে রুখে নিলেন। বহুদিন পরে এসছেন, কালকে যাবেন। কিন্তু খবরটা বড় ছড়িয়ে গেল। সাহাবার কাছে খবর গেল হুদাইবিয়ার মাঠে নবীর কাছে আপনার সাহাবী উসমানে গনিকে মক্কার লোকেরা হত্যা করে দিয়েছে। 1500 সাহাবা মর্মাহত, আমার ভাই উসমানে গনিকে হত্যা করলো। ইয়া নবী আল্লাহ, যতক্ষণ পরিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত হুদাইবিয়ার মাঠ থেকে যাচ্ছি না। নবী আমার বললেন, আসো, এই কথার উপরে আমার হাতে হাত দিয়ে বাইয়াত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাইবিয়ার প্রান্তরে বৃক্ষ তলায় সাহাবীগণ নবীর হাতে হাত দিয়ে বাইয়াত করছে। হয়ে গেলেন। এই বাইয়াতের নাম বাইআতে রিজওয়ান। বাইআতে রিজওয়ান। সাহাবায়ে কিরাম
কার হাতে হাত দিলেন? হ্যাঁ, আপনারা বলুন, সবাই বলবেন। নবী এইভাবে বলতে হবে না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখতে হয়। হ্যাঁ, জেনারেল কোন লোকের নাম বলার মতো বলবেন না, এটা নিষেধ আছে ভাই। আপোষে যেমন এক অপরের নাম নেন, তা করেন, এই মতো নাম নবী নেবেন না, নইলে জীবনের আমল বরবাদ হবে। কোরআন পাকে নিষেধ, অবৈধ, হারাম ঘোষণা করেছে। ধ্যান দিবেন, নবীর হাতে হাত দিলেন সাহাবায়ে কিরাম, রাসূলে পাক সাহেবের আওলাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেন। সবাই বলে সাহাবীগণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন, কিন্তু স্বয়ং মাওলা আমার বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন আল কোরআনের ভাষায়? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে, ওরা তো বাস্তবে আল্লাহর হাতে হাত দিয়ে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ। জোরসে বলুন। নবীর এই হাতের তুলনা বিশ্বের বুকে খুঁজে পাওয়া যাবে? নিশ্চয় মানুষ ওয়ামুসলিম একজন বলছে কাঙ্গরাস্য, ওনার সমতুল্য আর কে হবে? কেউ হবে না। জেনাবেটা পারা পানকি তো জপি নামে মোহাম্মদ, চিরতরে স্বর্গে যদি যেতে চাও, মোহাম্মদ রাসূল